বাবার চরণে শতকোটি প্রণাম। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। ওম গুরু তব কৃপাহি কেবলম, ওম গুরু তব চরণম শরণম। বাবা, আমরা বৃন্দাবনে জেনেছিলাম যে বাবার পদ্মশ্রীর ঘোষণা হয়েছে। তো দিল্লিতে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে বাবাকে। তো আমাদের খুব আনন্দ। তো বাবা যখন বৃন্দাবন ছাড়ছেন, বৃন্দাবন ছেড়ে বাবা যাবেন এতে, বললেন বেনারস যাবো, বেনারস থেকে ফিরবো। তো হীরামনকে আর আমাকে ডেকে বললেন যে তোমরা দিল্লিতে যাও, দিল্লিতে গিয়ে অনেক ভক্ত আসবে। বাবা সবাইকে ফোন করে করে বলছেন যে আসতে আর কি, আমার পদ্মশ্রী প্রোগ্রামে আসতে। বাবা সবাইকে ডাকছিলেন তখন, বললেন অনেক ভক্ত আসবে, তোমরা দেখো কোনখানে কোনখানে থাকার ব্যবস্থা করা যেতে পারে। দিয়ে আমরা তখন তো সোজা দিল্লিতে চলে এলাম। দিল্লিতে এসে বাবার এতে আর বললেন যে কোন গেট দিয়ে ঢুকতে হবে না হবে সব ডিটেলস গুলো তোমরা নাও। তো আমরা দিল্লিতে ঘুরে ঘুরে খোঁজ খবর নিয়ে দেখলাম রাষ্ট্রপতি ভবনে বাবার ইয়েতে দরবার হলে বাবার পদ্মশ্রী পুরস্কারের জন্য ইয়ে হলো। সেখানে খবর টবর নিলাম, কিন্তু রাষ্ট্রপতি ভবনে পারমিশন ছাড়া ভেতরে তো ঢোকা যায় না। তো আমরা অনেক চেষ্টা করলাম, অনেককে রিকোয়েস্ট করলাম, করলাম না ওদের জন্য আলাদা কার্ড বানাতে হবে, ভেতর থেকে পারমিশনের জন্য করতে হবে, কারণ দেখাতে হবে, অনেক কিছু আছে, সিকিউরিটি প্রোটোকল আছে। যাই হোক আমরা দেখে শুনে তারপরে এই করলাম। আর বাবা সে নির্ধারিত দিনে এলেন। বাবার থাকার ব্যবস্থা হয়েছিল অশোকা হোটেলে। তো অশোকা হোটেলটা গভর্নমেন্ট ইয়েরই হোটেল, আর সমস্ত পদ্মশ্রীর ওখানেই থাকার ব্যবস্থা হয়েছিল। সব একদম চাঁদের হাট। আর দেখলাম পদ্মশ্রী সবাই যারা এসছেন তাদের সঙ্গে 2 জন 3 জন 4 জন করে এসছেন। আর বাবার এখানে হচ্ছে মানে সব প্রায় 40-50 জন ভক্ত একদম মানে সে বৃন্দাবন হয়ে গেছে। আমরা সব হোটেলে ঢুকছি, সে সিকিউরিটিও সব চিনে গেছে আমাদেরকে, কোনো ইয়ে নেই। আর বাবার রুম সবসময় ভরা। আমরা সব পদ্মশ্রী মানে মানে কি আনন্দ সবার। আর বাবা সবাইকেই ডাকছেন, সবাইকে ফোন করে করে বলছেন চলে এসো চলে এসো। হ্যাঁ, পদ্মশ্রী ইয়ে হবে। বাবা খুব এক্সাইটেড। তো আর বলছেন যে পদ্মশ্রী আমার বাবার তো খুব একটা ইয়ে ছিল না পদ্মশ্রীটা নেওয়ার। বাবা নিজে অ্যাপ্লাইও করেননি, গভর্নমেন্ট থেকেই মানে বাবাকে খুঁজে বার করা হয়েছে এবং তাকে পদ্মশ্রী দেওয়ার জন্য মনোনয়িত করা হয়েছিল। তো কিন্তু বাবা বলছেন যে আমার মানে লোকের কল্যাণ হবে, আমি যে পদ্মশ্রীটা পাচ্ছি তাতে জনগণের মানে জনসাধারণের কল্যাণ হবে, সবার কল্যাণ হবে। তো উল্লেখযোগ্য ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমরা যে দিল্লিতে ওরকম একটা সিকিউর জায়গায় বাবার সঙ্গে আছি, কিন্তু মনে হচ্ছে যেন আমরা কোথায় অন্য কোথাও আছি। মানে বাবা যেন সবকিছু মায়া জালে জড়িয়ে রেখেছেন আর কি, যে কাউকে বুঝতেই দিচ্ছে না যে কি খাচ্ছে না কোথায় আছি। আনন্দে আছি। হ্যাঁ, বাইরে থেকে মানে সেবার ব্যবস্থার জন্য ইয়ে আসছে, সিঙ্গাড়া আসছে, তারপরে জিলিপি আসছে, এসব করা হচ্ছে। বাবা সেবা দিচ্ছেন সবাইকে। তারপরে আনতে বলা যেটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, সবাইকে সেবা দাও। এবার বাবার যেদিন পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে, তো ওখানে তো বাবার সঙ্গে ঢুকতে দেওয়া হবে না সবাই। আর সব ভক্তের ইচ্ছে হচ্ছে বাবার সঙ্গে যাবে, অতজন ভক্তের কোথায় ইয়ে আছে। তো আমরা কি করলাম, আমরা কয়েকজন আমার গাড়ি ছিল তখন, সেই গাড়িতে আমরা সকালবেলার দিকে বাবার প্রোগ্রামটা যখন বিকেলে হবে, তো সকালবেলার দিকে আমরা একবার গিয়ে বললাম চলো আমরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখি, রিকোয়েস্ট করে দেখি আর দেখে আসি। তো ওখানে গাড়ি নিয়ে গেছি। আর মানে বাবার কি কৃপা, আমাদের গলায় সব বাবার ওই কার্ডটা ঝোলানো ছিল, সবার ভক্তদেরকে আমরা কার্ডটা দিয়েছিলাম। ওই কার্ডটা ঝোলানো ছিল যে বাবার ইয়ে আইডেন্টিটি কার্ড। এইবার শিবানন্দ পরিবারের কার্ড আমরা মানে রাষ্ট্রপতি ভবনের একটা গেটে গিয়ে করেছি, রিকোয়েস্ট করলাম। তো ওরা বললো যে না তোমরা এই নম্বর গেটে যাও, 2 নম্বর গেট না কত একটা গেট বলেছিল, সেই গেটে যাও, তোমাদেরকে ওখানে হতে পারে কিছু, রিকোয়েস্ট করো। তো আমরা ওই গেটে এলাম। এসে ও মা অদ্ভুত ব্যাপার, মানে বাবার কার্ডটা দেখানোর পরে ওনারা অফিসাররা কি চিন্তা করে বললেন ঠিক আছে যাও। আমাদের কোনো মানে ভ্যালিড কোনো কার্ড ছিল না, কোনো কোনো অনুমতি পত্র
জিনিসপত্র ছিল না, কিচ্ছু না, কিন্তু আমরা গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়লাম ভেতরে, রাষ্ট্রপতি ভবনের ভেতরে। এবং সেখানে ঘুরে তারপর বাবার যেখানে মানে নিচে অফিস পর্যন্ত, বাবার দরবার হল পর্যন্ত যেতে দেয়নি, কিন্তু অফিস পর্যন্ত যাওয়া, ওখানে করা, সবকিছু করে টোরে দেখে শুনে তারপরে ওখান থেকে এলাম আর কি। তো এই যে বাবা যে মহাপুরুষ, আর বাবার কথার যে একটা যে কথা বলে দেন তাতেই যে সব কাজটা হয়ে যায়, সেটাই বুঝতে পারলাম। যে ওই রকম একটা সিকিউরিটি প্রোটোকলের মধ্যেও আমরা গাড়ি নিয়ে ভেতরে ঢুকে গেলাম কোনো পারমিশন ছাড়া। এটা আমার কাছে অবিশ্বাস্য লেগেছিল। এবং তারপরে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি। তারপরে আরো অনেক ভক্ত গেছে কিন্তু কি হয়নি, মানে বাবা কাকে যে কিরম ভাবে কোনখানে দর্শন করেন সেটা আমরা জানি না। আচ্ছা, এইবার বাবার পদ্মশ্রী অনুষ্ঠানের সময় আমরা সব অশোক হোটেলেই ছিলাম, এবং সেখানে হোটেলে টিভিতে আমরা বাবার প্রোগ্রাম দেখছিলাম। এবং সেই যে বাবার যে পদ্মশ্রী নেওয়াটা, সেটা তো ঐতিহাসিক ব্যাপার, মানে সবাই দেখেছেন, সবাই জানেন। আর বাবা কিরম ভাবে প্রণাম করলেন সবাইকে, তো আমরা এত তখন আনন্দ হয়েছিল কি বলবো। যে দেখো, বাবা এমন একখানা নিদর্শন সৃষ্টি করলেন যে উনি দেখালেন যে মানে সম্মান কিরম ভাবে করতে হয়। উনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন মোদিকে, রাষ্ট্রপতিকে, এবং সেই তার তার যে সম্মানটা উনি পেলেন চিন্তাই করা যায় না। আমরা আমাদের সনাতন ধর্মের যে শিক্ষাটা উনি ওখানে দিয়ে গেলেন। এবার বাবা ফেরত আসার পরে খুব খুশি। হ্যাঁ, আর প্রচুর মানে বিভিন্ন সংবাদপত্র থেকে, তারপর বিভিন্ন টিভি চ্যানেল থেকে, বিভিন্ন ইউটিউবার সব বাবার করার জন্য মানে ব্যস্ত। তো অসীম দা, সঞ্জয়, এরা সব হচ্ছে সে বাবার শিডিউল করা, করা, মানে একদম সে হই হই ব্যাপার আর কি। তো রাত্রিবেলায় অমিত শাহ একখানা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলেন। এটা হচ্ছে মার্চের 21 তারিখে অমিত শাহ একটা প্রোগ্রাম করা হয়েছিল। তো আমরা তো জানি যে অমিত শাহ যখন থাকবে তখন সিকিউরিটি প্রোটোকল থাকবে। পীযূষ গোয়েল ছিল, অমিত শাহ ছিল, তারপর বড় বড় মানে হুইজ হুই ছিল। তো আমরা সবাই ভাবলাম যে আমরা তো ছিলাম 9টাতে, অনেকটা দূর যেতে হবে। তো বাবাকে এসে প্রথমে বাবার কাছে পৌঁছবো কি করে, বাবা তো ভেতরে চলে গেছেন। তো বাবার রুম থেকে নেমে আমরা যে রুমে, যে হলটাতে, মানে যে ফ্লোরটাতে প্রোগ্রামটা করা হচ্ছিল, সেই প্রোগ্রাম এই হলে ফ্লোরে নেমেছি। ফ্লোরে নেমে দেখি সমস্ত একদম পুরো সিকিউরিটিতে ভরা। হ্যাঁ, সব কাউকে যেতে দিচ্ছে না। তো আমরা রিকোয়েস্ট করলাম যে আমরা শিবানন্দ পরিবারে, কার্ডটা ছিল দেখালাম যে শিবানন্দ পরিবারের সদস্য, তো আমরা বাবার সঙ্গে একটু দেখা করতে চাই, আমরা কি হলে যেতে পারবো? তো একজন লেডি অফিসার ছিলেন, উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই যাবে, যাও। আমি অবাক যে উনি আমাদেরকে ছেড়ে দিলেন, আমরা গেলাম আর কি। বাবার সঙ্গে দেখা করার পরে তো এবার তো চলে যাব প্রোগ্রাম, মানে ওখানে অনেকের সঙ্গে দেখা হলো, যেমন অজয় চক্রবর্তী এসেছিলেন, রশিদ খান, যিনি প্রয়াত রশিদ খান ছিলেন, তারপরে টাটার চেয়ারম্যান ছিলেন, তারপর পীযূষ গোয়েল ছিলেন, অমিত শাহ ছিলেন, সবাই ছিল, সব প্রোগ্রাম হচ্ছে। তো আমরা তখন দেখা করে বললাম আমাদের বাবা অনেক দূর যেতে হবে, তো আমরা বেরোই। বাবা বলছেন কেন, তোমরা সেবা করে যাবে, আমার সব ভক্ত সেবা করে যাবে, তোমরা সব বসো, ওইখানে বসো। দেখাচ্ছেন বাবা কোনখানে বসতে হবে। তো আমরা বললাম ঠিক আছে। এইবার প্রোগ্রাম শুরু হলো। প্রোগ্রাম শুরু হওয়ার পর সমস্ত মানে কাছ থেকে দেখছি সবাইকে। প্রোগ্রামের পরে বাবা বললেন যাও সেবা নাও। অদ্ভুত ব্যাপার, আমাদের যত ভক্ত ছিল সবাই কিন্তু বাবার ওই প্রোগ্রামে সেবা নিয়ে গেলেন, মানে বাবা কাউকে সেবা ছাড়া ওখান থেকে যেতে দেবেন। এবং সেই প্রোগ্রামটা আমাদের মনে আছে যে মানে এইরকম ভাবে এত হাই প্রোটোকলের প্রোগ্রামে কিন্তু আমাদের সমস্ত ভক্ত বাবার যে যারাই দেখা করতে গিয়েছেন সবাইকে বাবা সেবা করে ওখান থেকে পাঠালেন। তো এটা হচ্ছে মানে এই উপলব্ধিগুলো আমাদের মনে হয় যে যখনই আমরা বাবার সঙ্গে যাই না, বাবা আমাদেরকে সবসময় দেখছেন এবং আমাদের যেটা ভালো হবে সেটা করছেন। আমাদের কোনো চিন্তা করার দরকার নেই, বাবা যেটা বলছেন সেটা করলেই হবে। মহাপুরুষের যে এই লীলা, এই লীলাগুলো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানে যে বাবা যেরকম ইচ্ছে করছেন সেটা যেন হচ্ছে। উনি যেন মায়া যেন সবাইকে জড়িয়ে দিয়েছেন, যাতে আর কেউ মানে বাবা যেটা ভাবছেন সেটা যেন প্রত্যেকটা লোক করছে, এরকম ভাবে একটা হয়েছে, মন্ত্রমুগ্ধ করে রাখা। আর তারপরে বাবা ওখান থেকে প্রোগ্রাম, দিল্লি থেকে প্রোগ্রাম করে আসার পরে তারপরে আমরা আবার স্পেশাল পারমিশন নিয়ে আমরা রাষ্ট্রপতি ভবনে ঢুকেছিলাম, এবং সেখানে আমাদেরকে পুরো রাষ্ট্রপতি ভবন ঘুরিয়ে দেখানো হয়েছিল। মানে অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি কিছু ছবি আছে, আমি ছবিগুলো পাঠাবো। মানে একদম অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল যে বাবা আমাদের জন্য
কতটা কেয়ার করেন এবং আমাদের যে ইচ্ছে যেটা আছে, মনের যে ভাবটা আছে, সেই ভাবটা উনি কিরম ভাবে পূরণ করেন। বাঞ্ছা কল্পতরু, এটা হচ্ছে বাবার, মানে আমার বাবা, আমরা বাবার কাছে যদি